স্বাগত নিউজ 24 সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন। আমি সোহাগ বক্স এবং আমি সারা মেহজাবিন। দেখছিলেন অন্যান্য শিরোনামগুলো। এবার বিস্তারিত। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, পলাতক একটা দল বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। আওয়ামী লীগকে ইঙ্গিত করে প্রধান উপদেষ্টা আরও বলেন, এই দলটি নির্বাচনে অংশ নিতে পারবে কিনা তা নির্ধারিত হবে জুলাই সনদের মাধ্যমে। তবে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে এক বৈঠকে তিনি জানান, আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে চায় সরকার। 2014 থেকে 2024 এই এক দশকে 3 জাতীয় নির্বাচন নিয়ে দেশে বিদেশে হয়েছে বিস্তর সমালোচনা। শেখ হাসিনা সরকার পতনের পর জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। সোমবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেন বাংলাদেশে সফররত ইউরোপীয় ইউনিয়নের কমিশনার হাজ্জা লাবিব। প্রধান উপদেষ্টা বলেন, আগামী ডিসেম্বরের মধ্যে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরে প্রতিশ্রুতিবদ্ধ অন্তর্বর্তী সরকার। বাংলাদেশে নির্বাচন প্রসঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূস কথা বলেন ব্রিটিশ গণমাধ্যম বিবিসি বাংলার সঙ্গেও। জানান, আওয়ামী লীগ সেই নির্বাচনে অংশ নিতে পারবে কিনা তা ঠিক করবে রাজনৈতিক দলগুলো। একটা পলাতক দল দেশ ছেড়ে চলে গেছে, তাদের নেতৃত্ব চলে গেছে, তারা সর্বাত্মক চেষ্টা করছে এটাকে আনসেটল করার জন্য। এটা তো সবসময় থ্রেট আছে, প্রতিক্ষণই আছে, প্রতি জায়গাতেই আছে, কাজে এটা তো সবসময় থাকবে। তবে ডক্টর ইউনূস আরো বলেন, যারা অন্যায় করেছে তাদের বিচার করতে হবে। আমরা সবাই এই দেশের নাগরিক, আমাদের এই দেশের উপরে সমান অধিকার, আমরা সব ভাই ভাই, আমাদেরকে এই দেশেই বাঁচতে হবে, এই দেশকেই বড় করতে হবে। কাজে যে মত দল করবে তো পরে সবকিছু করবে, কারো কোনো এই দেশ থেকে কেড়ে নেওয়ার, এদের তার অধিকার কেড়ে নেওয়ার কোনো উপায় নাই। কিন্তু যে অন্যায় করেছে, যার বিচার হওয়া উচিত তার বিচার হতে হবে, এটুকুই শুধু নিয়ে যাবে। ছাত্রদের গঠন করা দল সম্পর্কে সরকারের অবস্থান সাক্ষাৎকারে তুলে ধরেন প্রধান উপদেষ্টা। বলেন, এই দল তৈরিতে সরকার কোনো সহায়তা করেনি। সরকার কোনো সহায়তা করে না। 3 জন ছাত্র প্রতিনিধি ছিল সরকারের ভেতরে, যিনি রাজনীতি মনস্থির করেছেন তিনি সরকার থেকে ইস্তফা দিয়ে চলে গেছেন। উনি প্রাইভেট সিটিজেন হিসেবে রাজনীতি করবেন, এর কার বাধা দেওয়ার কি আছে? অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। অন্তর্বর্তী সরকার আন্তরিক হলে ডিসেম্বরের বদলে জুনের মধ্যেই জাতীয় নির্বাচন করা সম্ভব, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, নির্বাচন কত দ্রুত হবে তা নির্ভর করছে সরকারের ইচ্ছার উপর। আর অন্যদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, নির্বাচন কমিশন সহ রাষ্ট্রীয় অনেক প্রতিষ্ঠান শক্তিশালীভাবে কাজ করছে না। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি নেতারা। সোমবার সকালে নবনির্বাচিত কর আইনজীবী নেতাদের সঙ্গে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। পরে কথা বলেন গণমাধ্যমের সঙ্গে। সরকার আন্তরিক হলে ডিসেম্বর নয়, জুনের মধ্যেই নির্বাচন সম্ভব বলে মনে করেন তিনি। এক এক দিন যাচ্ছে, গণতান্ত্রিক সরকার ব্যতীত এক এক দিন সমস্যা বাড়ছে। এটার একমাত্র উত্তর হলো গণতান্ত্রিক অর্ডারের মাধ্যমে, নির্বাচিত সরকারের মাধ্যমে জবাবদিহি দায়বদ্ধ সরকার গঠন করে যাদের পলিটিক্যাল ওয়েট থাকবে, যাদের পলিটিক্যাল মোবিলাইজেশন ক্যাপাসিটি থাকবে, যাদের পিছনে জনগণের সমর্থন থাকবে, তারা এই সমস্যার সমাধান করতে পারে। এদিকে নয়াপল্টনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার সহধর্মিণী ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা প্রফেসর ডক্টর শাহিদা রফিকের নামাজে জানাজায় অংশ নেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, নির্বাচন কমিশন সহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো শক্তিশালীভাবে কাজ করছে না। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। দেশের নাগরিক যেভাবে বাঁচতে চায়, সেই বাঁচার জন্য যে সমস্ত প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হওয়া দরকার, সেই প্রতিষ্ঠানগুলো এখনো সেই কার্যক্রম শুরু হয়নি। একটা অবাধ সুষ্ঠু নির্বাচনে সকলের অংশগ্রহণ নিশ্চিত হয়, এই পরিবেশগুলো এখন মানুষ নিশ্চিত করতে চায়। ডক্টর শাহিদা রফিকের নামাজে জানাজায় বিএনপির নেতাকর্মীরা অংশ নেন। জানাজা শেষে মায়ের জন্য দোয়া চান ছেলে ডক্টর মাসরুর রফিক মিয়া। মা ডক্টর শাহিদা রফিক উনি গতকাল ইন্তেকাল করেছেন। এই রোজার মাসের প্রথম দিন, আপনারা ওনার জন্য দোয়া করবেন। ডক্টর শাহিদা রফিক ইন্তেকালে আমি অনেক বড় ব্যথিত। আমি আমার
ওই বিভাবকহীন হয়ে পড়েছি। আমার মা বাবা দুনিয়া থেকে চলে গেলে যে অবস্থা হইতো আমার ঠিক ওই রকম অবস্থা আমার হয়েছিল। বিএনপির পক্ষ থেকে ডক্টর শাহিদা রফিকের কফিনে শ্রদ্ধা জানানো হয়। মঙ্গলবার কুমিল্লার মুরাদনগরের জানাজা শেষে তাকে দাফন করার কথা রয়েছে। ফজলে রাব্বি, সৌরভ, নিউজ 24, ঢাকা। মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশ দেখেছে প্রথম রিপাবলিক, আর 24-এর গণ অভ্যুত্থানের জন আকাঙ্ক্ষা পূরণে দরকার সেকেন্ড রিপাবলিক। এমনটাই ভাবছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। নিউজ 24-কে সেকেন্ড রিপাবলিকান প্রতিষ্ঠার বিষয়ে দলের অবস্থান জানালেন দুই নেতা সামান্তা শারমিন ও সারওয়ার তুষার। বলেন, বিদ্যমান সংবিধান পরিবর্তনের মাধ্যমেই বাস্তবায়িত হবে সেকেন্ড রিপাবলিক। মাজহারুল ইসলামের রিপোর্ট। নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির আত্মপ্রকাশের পর থেকেই রাজনীতির ময়দানে উত্তাপ ছড়াচ্ছে সেকেন্ড রিপাবলিকের ধারণা এবং গণপরিষদ নির্বাচন ইস্যু। সেকেন্ড রিপাবলিক ধারণা বলতে কি বোঝাতে চেয়েছেন নতুন রাজনৈতিক দলের নেতারা, এ নিয়ে চলছে নানা আলোচনা। দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন এবং যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষারের কাছেও একই প্রশ্ন ছিল নিউজ 24-এর। এখন আমরা সেকেন্ড রিপাবলিক বলতে বোঝাচ্ছি এই যে মুক্তিযুদ্ধরা যে সকল কারণে ঘটেছিল, যে সকল গণতান্ত্রিক আশা আকাঙ্ক্ষার পেছনে ক্রিয়াশীল ছিল, সেগুলোকে বাস্তবায়ন করে, এগুলো একটা বাস্তবায়ন হয় নাই, তো সেগুলোকে আমরা বাস্তবায়ন করতে চাই এবং একটা ফ্যাসিবাদ থেকে একটা গণতন্ত্র পর্যায়ে পৌঁছাতে চাই। এই জিনিসটাকে আমরা সেকেন্ড রিপাবলিক করেছি। সেকেন্ড রিপাবলিকের দিকে এই বাংলাদেশ অলরেডি যাত্রা শুরু করেছে। সেটাকে শুধু কাঠামোগতভাবে রূপ দেওয়া প্রয়োজন এবং দালিলিক রূপ দেওয়া প্রয়োজন। সেটা কমপ্লিট হলেই বাংলাদেশের যে নতুন পদযাত্রা সেটা শুরু করতে পারবো। তারা বলছেন, সেকেন্ড রিপাবলিকের ধারণা প্রতিষ্ঠা করতেই প্রয়োজন গণপরিষদ নির্বাচন। বলেন, গণপরিষদ নির্বাচনের মাধ্যমে জনবিরোধী সংবিধান পরিবর্তন করে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে, যাতে সংযুক্ত থাকবে জুলাইয়ের চেতনা। এই কারণে এখন গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধানের দিকে আমাদের যাত্রা করতে হবে। তাহলে গণপরিষদ নির্বাচন এখানে বিভিন্ন উপায় হতে পারে, কিন্তু গণপরিষদ নির্বাচন প্রয়োজন, এটার ব্যাপারে কোনো ধরনের দ্বিমত থাকার সুযোগ নেই। নতুন সংবিধানের কথা আসে, সেখানে জুলাইয়ের স্পিরিট ইনক্লুডেড থাকবে এবং জুলাইয়ের যে পুরো যে ঘটনাটা সেটা ইনক্লুডেড থাকবে, তাতে করে এখানে সকল মানুষ এম্পাওয়ার্ড হবে। আমরা বলেছি যে একটা গণপরিষদ নির্বাচন হোক, যেখানে যারা নির্বাচিত হবে তারা একটা দেশের জন্য একটা গণতান্ত্রিক সংবিধান প্রণয়ন করবে, তারপর সেটা গণভোটের মধ্য দিয়ে হয় জনগণ গ্রহণ করবে, নিশ্চয়ই জনগণ গ্রহণ করবে যদি সেরকম সংবিধান হয়, এবং তারপরে ওই গণপরিষদটাই যারা নির্বাচিত হয়েছে তারাই আসলে সংসদ ফর্ম করবে। আলাদা করে অন্য কোনো নির্বাচন দরকার নেই। ফলে রাজনৈতিক দলগুলোর এতে একেবারেই ভীত হওয়ার কিছু নাই। গণপরিষদ নির্বাচনে যারা সর্বোচ্চ ম্যান্ডেট পাবে তাদের উপরেই সংবিধান পরিবর্তনের দায়িত্ব বর্তাবে বলেও মনে করেন তারা। মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা। রাজধানীতে ছিঁচকে চোর বেড়ে যাওয়ায় বেশি হচ্ছে মব, তাই গুরুত্ব বিবেচনায় পেট্রোল বাড়ানোর নির্দেশ দিয়েছে সরকার। রোববার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে এসব কথা জানান স্বরাষ্ট্র সচিব। জানান, অপারেশন ডেভিল হান্ট নামে যৌথ বাহিনীর অভিযানকে আরও জোরদার করে ঢাকাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। কোনোভাবেই যেন স্বস্তি ফিরছে না দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিতে। এখনো উৎকণ্ঠায় মানুষ। মব জাস্টিসে বাড়তি উদ্বেগ ঢাকা সহ সারা দেশে। পরিস্থিতি সামাল দিতে সবশেষ অপারেশন ডেভিল হান্টের ঘোষণা দেয় অন্তর্বর্তী সরকার। এমন বাস্তবতায় করণীয় ঠিক করতে আইন শৃঙ্খলা বাহিনী সহ বিভিন্ন পক্ষের সঙ্গে প্রায় বৈঠক করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রোববার আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সেই বৈঠকের সিদ্ধান্ত জানাতে সোমবার সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি স্বরাষ্ট্র সচিব ডক্টর নাসিমুল গনি। বলেন, অপারেশন ডেভিল হান্ট নামে যৌথ বাহিনীর অভিযানকে আরো জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। কোথায় আমাদের ফোকাস বাড়ানো দরকার, কোথায় আর ফোকাস বাড়ানোর দরকার নাই, কোন জায়গায় কত মিনিমাম জনবলের অপচয়। রোজার মাস আপনারা জানেন যে সবাই রোজা থাকে, তো এই সময়টায় জনবলের সাশ্রয় করে আমরা ম্যাক্সিমাম কি কি কাজ করতে পারি এবং কোন কোন জায়গা থেকে আমাদের কার্যক্রম হয়তো যৌথ পেট্রোলের দরকার নাই বা কি, সেগুলো আলাপ আলোচনা করেছি। আমরা একটা মোর ফোকাসড ওয়েতে করার চেষ্টা করা হচ্ছে। এই রাজধানীতে ছিচকে চোর বেড়ে গেছে, পাশাপাশি মব নিয়েও সতর্ক সরকার। আইন শৃঙ্খলা বাহিনীকে এসব দিকে বেশি মনোযোগ দেওয়ার তাগিদ স্বরাষ্ট্র সচিবের। কোনো জায়গায় কি নিষ্ফল পেট্রোলিং হচ্ছে কিনা, দরকার আছে কিনা, না দরকার নাই, এগুলো তো অনেকটা প্রিজাম্পশনের উপরে করা হয় যে এই জায়গায় প্রবলেমগুলো থাকতে পারে। তো সেই সব জায়গায় যখন দেখা যাচ্ছে যে সমস্যা নাই, তখন আমরা সেখান থেকে সরে আসছি, অন্য যেখানে দরকার লাগে সেখানে করছি। যেমন এখন আমরা এমনি ঢাকা শহরের দিকে মনোযোগ দিচ্ছি। ওই যে ছিচকা যেগুলা সমস্যা হচ্ছে এগুলো
নিয়ন্ত্রণের মধ্যে আনার চেষ্টা করছি। দুইটা ছেলে তার পিছনে 50 জন লোক দৌড়াচ্ছে। এদিকে খুন, ধর্ষণ এবং মব ভায়োলেন্স সহ আইন শৃঙ্খলার অবনতির জন্য স্বরাষ্ট্র উপদেষ্টাকে দায়ী করে তার কুশপুত্তলিকা দাহ করেছে ধর্ষক ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ নামে একটি সংগঠন। পুলিশ ধর্ষকদের ধরতে পারে না, মব ঠেকাইতে পারে না, চোর ধরতে পারে না, কিন্তু ওই মিছিলে ঠিকই তারা বাধা দেয়। পুলিশের আইজিপি এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমরা বারবার বলে যাচ্ছি যে আমাদেরকে নিরাপত্তা দেন, এতটুকু করেন আমাদের জন্য। দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার তাগিদ তাদের। শারাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার খালাসের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। রায়ের পর আইনজীবীরা জানান, খালেদা জিয়ার মামলার ফাইল যে বিচারকের হাতে পড়েছে, পরবর্তীতে তাকে পুরস্কৃত করেছে সরকার। দুদক জানায়, খালেদা জিয়ার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের কোনো প্রমাণ মেলেনি। জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে 3,15,43,000 টাকা লেনদেনের অভিযোগ এনে খালেদা জিয়া সহ 4 জনের বিরুদ্ধে 2010 সালে মামলা করে দুদক। 2018 সালের 19 অক্টোবর ঢাকার বিশেষ জজ আদালত 5 খালেদা জিয়া সহ 3 আসামিকে 7 বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড দেন। তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর এই মামলায় গত 27 নভেম্বর খালেদা জিয়াকে খালাস দেন হাইকোর্ট। এই ধারাবাহিকতায় ওই রায়ের বিরুদ্ধে আপিল করে দুদক ও রাষ্ট্রপক্ষ। সোমবার হাইকোর্টের দেয়া খালাসের রায় বহাল রাখেন আপিল বিভাগ। পিটিশন ফর লিভ টু আপিল সামারিলি রিজেক্ট করেছে, ডিসমিস করে দিয়েছে এবং তার মধ্য দিয়ে চূড়ান্তভাবে এই যে খালাস আদেশ যেটি হয়েছে মাননীয় হাইকোর্ট বিভাগের, এটি চূড়ান্তভাবে বহাল থাকলো। রায়ের পর আইনজীবীরা জানান, শুধুমাত্র হয়রানি করতেই এই মামলা। 33 সাক্ষীর কেউই দুর্নীতির বিষয়টি প্রমাণ করতে পারেননি। হয়রানি সম্মুখীন হয়েছে, জেলে থাকা অবস্থায় তার সুচিকিৎসা হয়নি, যার জন্য বেগম খালেদা জিয়া সুস্থ, বেগম খালেদা জিয়া জেল ঢুকলেন হেঁটে, বেরোয়ার সময় হুইল চেয়ারে বেরোতে হয়েছে। তারপরে দেখেন কত প্রতিহিংসার, এবং তাকে চিকিৎসা করতে দেয়নি বিদেশে। জিয়া পরিবারের বিরুদ্ধে যে সমস্ত মামলা যে জজই হাত দিয়েছেন সেই জজই পুরস্কারপ্রাপ্ত হয়েছেন। সুতরাং এই মামলাগুলো ভিত্তিহীন। 33 জন সাক্ষীর কেউ এই মামলায় বেগম জিয়া যে এখানে এটা আত্মসাৎ করেছে কেউ প্রমাণ করতে পারেন নাই। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, জিয়া অরফানেজ ট্রাস্ট এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সম্পূর্ণ খালাস পেলেন। খালেদা জিয়ার বিরুদ্ধে আর 2টি মামলা রয়েছে, একটি হত্যা মামলা, অপরটি বিস্ফোরক আইনের মামলা। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। প্রাথমিকের 6,531 শিক্ষক নিয়োগে আর কোনো বাধা নেই। সোমবার নিয়োগ বাতিল করে দেওয়ার রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। তবে আইনজীবীরা জানান, বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তি হবে আপিল বিভাগে পূর্ণাঙ্গ শুনানির পর। 6 ফেব্রুয়ারি হাইকোর্টের রায়ের পর আদালত প্রাঙ্গণে নজিরবিহীন বিক্ষোভ করেছিল যারা, তাদের চিহ্নিত করার নির্দেশ দেন আপিল বিভাগ। কখনো শাহবাগ অবরোধ, কখনো রাজপথে কাফনের কাপড় পরে মিছিল করেছে প্রাথমিকের সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্তরা। দফায় দফায় পুলিশি বাধা, জলকামান, তারপরও রাজপথ ছাড়েনি আন্দোলনকারীরা। আইনি লড়াইয়ের পাশাপাশি তারা রাজপথেও ছিলেন সরব। পরে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সোমবার সেই আবেদনের শুনানি শেষে নিয়োগ বাতিল করে হাইকোর্টের দেয়া রায় 1 মাসের জন্য স্থগিত করেন আপিল বিভাগ। শুনানিতে আদালত বলেন, ওই দিন কারা আদালতের দরজায় লাথি মেরেছে তাদের চিহ্নিত করা দরকার। প্রাথমিক সারবত্তা পেয়েই কিন্তু লিভগ্রান্ট করেছে। যেহেতু হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত হয়েছে, সুতরাং তারা চূড়ান্তভাবে উত্তীর্ণ ব্যক্তি, তারা এখন যোগদান করবেন, কারণ যোগদানটাই তাদের বাকি ছিল। আজকে বাংলাদেশে যে এই 5ই আগস্টের শহীদদের রক্তের বিনিময়ে যে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে, আদালত যে স্বাধীন, সেটা আপনারা দেখতে পাবেন আজকের রায়ের ভিত্তিতে। আপিল বিভাগের আদেশে খুশি শিক্ষকরা। আমরা যে জাতি গড়ার কারিগর সেটা স্পষ্টভাবে প্রমাণ করে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। এই বিজয় আসলে 6,531 জন শুধু শিক্ষকই না, 6,531 জনের যে পরিবার, সবারই বিজয়। গত বছরের জুলাই মাসে সরকারি চাকুরিতে কোটা পদ্ধতি বাতিল করে রায় দেন সর্বোচ্চ আদালত। এই রায়ের ফলে কোটার ভিত্তিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের 6,531 জনের নিয়োগ অনিশ্চয়তার মধ্যে পড়ে।
মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। রাজধানীর শাহজাদপুরে আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় 4 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বেলা 11:30টার দিকে ভাটারা থানার সৌদিয়া হোটেলের 6তলা ভবনের 2য় তলায় অগ্নিকাণ্ড ঘটে। পরে ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। ঘটনাস্থল থেকে 4 জনের মরদেহ উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিস বলছে ভবনে অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল না আর মানা হয়নি বিল্ডিং কোডও। রাজধানীর বুকে আবারও ভয়াবহ আগুন, এবার আবাসিক হোটেলে, যেখানে নিরাপদে রাত যাপন করে রাজধানীতে আসা মানুষ। কিন্তু সেই নিরাপদ জায়গায় অগ্নিকাণ্ড কেড়ে নিল 4টি তাজা প্রাণ। এভাবেই একে একে নামানো হচ্ছে মরদেহ। দোতলা থেকে আগুন ছড়িয়ে পড়ে পুরো 6তলা আবাসিক হোটেলে। সরু বিল্ডিং, তাও আবার 6তলা। আন্ডারগ্রাউন্ডেও রয়েছে ব্যবসা প্রতিষ্ঠান। প্রত্যক্ষদর্শীরা বলছেন বেলা 11:30টার দিকে আগুনের সূত্রপাত। দোতলায় থাকা বিউটি পার্লার থেকে আগুন ছড়িয়ে পড়ে বলে ধারণা স্থানীয়দের। বিউটি পার্লার এসি থেকে দোতলা থেকে 3তলা পর্যন্ত, 3তলাতে 4তলা পর্যন্ত এটি ছড়াইছে। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক বলছেন ভবনটি নির্মাণে অগ্নি নির্বাপন ব্যবস্থা বা বিল্ডিং কোড মানা হয়নি। প্রচন্ড ধোঁয়ার কারণে এই আবাসিক হোটেলের ভিতরে যারা ছিল তারা বাঁচার জন্য উপরের দিকে উঠে গেছিল, কিন্তু উপরে উঠতে গিয়ে যখন দেখছে যে ছাদের যে দরজাটা বন্ধ অবস্থায় আছে, যার কারণে তারা আর বের হইতে পারে নাই, যার কারণে সাফোকেশনের কারণে, ধোঁয়ার কারণে লোকগুলো মারা যায়। আমাদের মেডিকেল রিপোর্টের সাথেও এই বিষয়টা চিন্তা ভাবনা করে দেখতে হবে, প্লাস এখান থেকে আমরা পরিচয় শনাক্ত করি লাশের, তাদের যারা ওয়ারিশান আছে তারা কিভাবে তাদের অভিযোগটা আসে, সবকিছু মিলাই আর কি। নিহত 4 জনের সবাই পুরুষ। ময়নাতদন্তের জন্য নিহতদের মরদেহ ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। পাশাপাশি অগ্নিকাণ্ডের কারণে অনুসন্ধানে কাজ করছে ফায়ার সার্ভিস। আরিফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। নারায়ণগঞ্জে ঢাকেশ্বরীর 2 এলাকায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে নারী ও শিশুসহ 8 জন দগ্ধ হয়েছেন। সোমবার ভোরের দিকে ঘটনা ঘটে। ঘটনার পরপরই দগ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানান অধিকাংশের অবস্থা আশঙ্কাজনক। গাজীপুর ও টাঙ্গাইলের শালবন এবং সুন্দরবনে যাতে আগুনের ঘটনা না ঘটে সেজন্য সংশ্লিষ্টদের সব ধরনের প্রস্তুতি রাখার নির্দেশ দিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান। দুপুরে বন অধিদপ্তরে বিশ্ব বন্যপ্রাণী দিবসের আলোচনায় তিনি এই নির্দেশনা দেন। এই সময়টায় একটু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, একই রকম ঘটনা ঘটে কালিয়াকৈরে এবং গাজীপুরে। আপনারা যতটুকু সম্ভব পূর্ব সতর্কতামূলক অবস্থান গ্রহণ করবেন। আগুন লাগলে ফায়ার ব্রিগেড নিয়ে গিয়ে আগুন পোড়ানো একটা বিষয়, আরেকটা হচ্ছে আপনার প্রহরাটা বাড়ানো। আপনি প্রহরাটা বাড়াবেন যাতে আমরা আগুনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সেটাই আমাদের চেষ্টা থাকবে। জমে উঠেছে আইসিসিবি পুরান ঢাকার ইফতার বাজার। বাসমতি ও চিনি গুঁড়া চালের বিরিয়ানি, রোস্ট প্রেমীদের জন্য নানা বৈচিত্র্য আর কাবাবের সমারোহ সহ নানা ইফতারি আইটেমে সেজেছে এই বাজার। নতুন ঢাকার মানুষদের ঝামেলামুক্তভাবে ঐতিহ্যবাহী এই ইফতার পৌঁছে দেওয়ার উদ্যোগকে স্বাগত জানাচ্ছে ভোজন রসিক মানুষ। নানা পদের বাহারি ইফতার, নতুন ঢাকায় পুরান ঢাকার আবহ। বিরিয়ানি প্রেমীদের জন্য সাজানো বাসমতি ও চিনি গুঁড়া চালের মাটন কাচ্চি পোলাও, বিফ তেহারি, চিকেন ও মাটনের নানা বৈচিত্র্য। আর কাবাবের সমারোহে রয়েছে চিকেন রেশমি, হরিয়ালি, তন্দুরি, বিফ শিক কাবাবের মতো আইকনিক পদ, যা মন কাটছে সকলের। পুরান ঢাকার ঐতিহ্যবাহী বাহারি ইফতার আইটেম ঝামেলামুক্তভাবে নগরের উত্তরের মানুষদের কাছে পৌঁছে দিতে পুরান ঢাকার ইফতার বাজারের আয়োজন করেছে আইসিসিবি। এখানে মিলছে বৈচিত্র্যময় ইফতার সামগ্রী। আমরা এই সাইডটিতে আছি, পুরান ঢাকা থেকে অনেক দূরে, জ্যাম ঠেলে পুরান ঢাকা থেকে প্রাণটা যতটা হ্যাসেল, ক্রেতাদের জন্য একটা ভালো সুবন্দোবস্ত করেছে, জন্য বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ। এখানে পাওয়া যাচ্ছে নানা ধরনের শরবত, আছে পরিবার নিয়ে ইফতারের সুব্যবস্থা। আমি এখানে অনেক কিছু দেখেছি, তারপরে আমার অনেক টেস্টি লেগেছে খাবারগুলো। ইচ্ছা করলে পুরান ঢাকা যাওয়া সম্ভব হয় না, এখানে আয়োজন করার কারণে সকলে আমরা ইজিতে এখান থেকে কেনাকাটা করতে পারতেছি। বাজারে 20টি স্টলে সাজানো হয়েছে নানা মুখরোচক ইফতার আইটেম। ভালো বিক্রিতে সন্তুষ্ট বিক্রেতারাও।
বিজনেস হবে, পরিচিতি হবে, এই জন্য এসেছি। রমজানের জন্য স্পেশাল পুদিনা আছে, জিরা পানি আছে, পাকাম আছে, ওয়াটারমেলন আছে। বেশি চলতেছে আমার বেশিরভাগ হালিমটা আর হচ্ছিল মাটন কাচ্চি, যেটা বাসমতি। ইফতার বাজারে সবচেয়ে বেশি আইটেম নিয়ে হাজির হয়েছে আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্ট, ফলে সেখানে ভোজন রসিকদের ভিড় লেগে আছে। কাচ্চি বিরিয়ানি, মোরগ পোলাও, বিফ তেহারি, সকল রকমের আইটেম আমরা রেখেছি ইফতারের জন্য। আইসিসিবি নবমবারের মতো আয়োজন করেছে পুরান ঢাকার এ ইফতার বাজার। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। উচ্চবংশীয় ছাগল বিক্রি করতে গিয়ে আলোচিত রাজধানীর মোহাম্মদপুরের সাদিক অ্যাগ্রোর মালিক মোহাম্মদ ইমরান হোসেনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। সোমবার সকালে তাকে গ্রেফতার করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন সিআইডি। সংস্থাটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় 133 কোটি টাকা মানি লন্ডারিং এর অভিযোগে দায়ের করা মামলার আসামি হিসেবে সাদিক অ্যাগ্রোর মালিক মোহাম্মদ ইমরান হোসেনকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে মঙ্গলবার বিস্তারিত জানানোর কথা বলা হয়েছে। এবারে অর্থ বাণিজ্য সংবাদ। বাজারে সয়াবিন তেলের সরবরাহে ঘাটতির কথা স্বীকার করে আগামী দুদিনের মধ্যে বাজারে সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। আগামী এক সপ্তাহের মধ্যে রোজার অনুষঙ্গ অন্যান্য পণ্যের বাড়তি দাম কমে আসবে বলেও জানান তিনি। এদিকে বাজার তদারকিতে সিলেট ও চট্টগ্রাম মহানগরে বাজারে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে দেশের বিভিন্ন বাজারে নিয়মিত অভিযান পরিচালনা করছে বাণিজ্য মন্ত্রণালয়। ঢাকার মোহাম্মদপুরের টাউন হল বাজারে অভিযান পরিচালনা শেষে আগামী দুদিনের মধ্যে বাজারে সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দেন বাণিজ্য উপদেষ্টা। সরবরাহ ব্যবস্থায় যে ঘাটতিটা আছে, আশা করা যায় আজ থেকে ইনশাল্লাহ অবস্থার উন্নতি হবে এবং কিছু কিছু কোম্পানি আমি জানি তারা আমাদের কাছ থেকে অনুমতি নিয়ে সরাসরি নিজেরাও ট্রাক সেল করছে। এদিকে অতিরিক্ত মুনাফার লোভে কোনো পণ্যে ভেজাল মেশালে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন শিল্প উপদেষ্টা। ভেজাল প্রতিরোধের জন্য কাজ করবে। আজকে 4টা বাজারে যাওয়া হয়েছে, নিউ মার্কেট, 27 নম্বর, জেনেভা ক্যাম্প, আর এখানে এটা চলমান থাকবে। অভিযানে কি পেয়েছেন? আজকে সচেতনতা বললাম, লিফলেট দেওয়া হয়েছে, অ্যাকশনে যাচ্ছে। তেল নিয়ে দৌরাত্ম্য বন্ধে চট্টগ্রামের খাতুনগঞ্জে তেলের পাইকারি দোকানে অভিযান চালায় চট্টগ্রাম জেলা প্রশাসক। এ সময় মূল্য তালিকা না টাঙানোয় জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। মূল যারা মালিক তাদেরকে আমরা বলবো যে মার্কেটে অ্যাভেলেবিলিটি বাড়ানোর জন্য যদি সেটা তারা ইচ্ছা করে এই কাজটা করে থাকে তাহলে অবশ্য আইনের পর্যায়ে যেতে থাকবে এবং হয়তোবা আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমাদের এই অভিযানে নেতৃত্ব দেওয়ার অর্থ হচ্ছে যে আমরা ব্যবসায়ীদের বোঝাতে চাই যে বাজারে কোনো ধরনের সংকট রাখা চলবে না। অপরদিকে সকালে সিলেট মহানগরের কালীঘাট ও মদিনা মার্কেট এলাকার বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। মিনা ফিরদাউস, নিউজ 24, ঢাকা। এবার জানাবো খেলার সংবাদ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতার পরও জাতীয় ক্রিকেট দলের কোচিং প্যানেলে আসছে না কোনো পরিবর্তন। আর 2027 ওয়ানডে বিশ্বকাপের জন্য এখন থেকেই রোডম্যাপ তৈরি করতে চায় ক্রিকেট বোর্ড। এদিকে শাহিদ আফ্রিদির সঙ্গে পেমেন্ট জটিলতা করে দেশের ক্রিকেটের সম্মান নষ্ট করেছে বলে বিপিএল এর ফ্র্যাঞ্চাইজি চিটাগং কিংস। কার্যনির্বাহী কমিটির সভা শেষে এমনটা জানান বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। ক্রিকেট বোর্ডের কার্যনির্বাহী কমিটির 18তম সভা। 2.5 ঘন্টা বৈঠকের পর বিসিবি পরিচালকরা সিদ্ধান্তে পৌঁছান বেশ কিছু বিষয়। এর একটি শেখ হাসিনা স্টেডিয়ামের নাম বদলে করা হলো ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড, সংক্ষেপে এনসিজি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাজে পারফরমেন্সে খালি হাতে ফিরেছে টাইগাররা। প্রস্তুতির অভাবেই এমনটা হয়েছে বলে জানান বিসিবির ক্রিকেট অপারেশনস প্রধান নাজমুল আবেদিন ফাহিম। সেখানে বিপিএল এর সাথে শিডিউলটাও কিছুটা সাংঘর্ষিক ছিল বলে স্বীকার করেন তিনি। আমাদের আদর্শ প্রিপারেশন বলতে যেটা বোঝায় সেটা হয়নি। দায়িত্ব আমাদের অবশ্যই যে আমরা ঠিকমতো পরিকল্পনা করতে পারিনি। শেষ মুহূর্তে পরিকল্পনাগুলো নিতে হচ্ছে যে জাতীয় দলের প্রস্তুতি কেমন হবে। প্রিপারেশনটা খুব ভালো একটা না হওয়ার কারণে আমাদের এই পারফরমেন্সটাকে ওখানে নিয়ে যেতে পারিনি। সো কিছুটা দায়িত্ব ডেফিনেটলি আছে ইউএস স্পোর্টের। এরই মধ্যে 2027 ওয়ানডে বিশ্বকাপ নিয়ে রোডম্যাপ তৈরি করা শুরু করেছে বিসিবি। বাজে ফর্মে থাকা মুশফিক মাহমুদুল্লাহকে সে পরিকল্পনায় থাকতে হলে প্রমাণ করতে হবে নিজেদের। তবে কেন্দ্রীয় চুক্তিতে 2 সিনিয়র আছেন কিনা তা জানা যায়নি। I think they have to prove কারণ তাদের
বয়সের দিক থেকে বলি, তাদের ফিটনেসের দিক থেকে বলি, তাদের পারফরমেন্সের দিক থেকে বলি, ইটস নট মাই কল অ্যাকচুয়ালি, এটা তো সিলেক্টার্সদের কল, আমার মন্তব্য করাটা ঠিক না, বাট ইটস নট গোইং টু বি ভেরি ইজি। এদিকে শাহিদ আফ্রিদির সঙ্গে পেমেন্ট জটিলতায় চিটাগং কিংস দেশের ক্রিকেটের অসম্মান করেছে বলে মত বিসিবির। আগামীতে এমন ঘটনা এড়াতে বিশেষ কিছু নিয়ম করার কথাও জানিয়েছে ক্রিকেট বোর্ড। আফ্রিদির যে ব্যাপারটা আপনি প্রসঙ্গ, এই কর্মকাণ্ডগুলো কিন্তু শুধু বোর্ডকেই না, দেশকেও, দেশের মাথা নিচু করে দেয়। সো এটা তো ডেফিনেটলি আমাদের নজরে এসেছে এবং একটা ডিফেন্স মেকানিজম তৈরি করব যেন কেউ চাইলেও ভবিষ্যতে এমন কিছু করতে না পারে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতার পরও কোচ ফিল সিমন্সে আস্থা রাখছেন দেশের ক্রিকেট কর্তারা। আভাস পাওয়া গেল 2027 পর্যন্ত চুক্তি নবায়নের। তবে শান্তর অধিনায়কত্ব ইস্যুতে হয়নি কোনো আলোচনা। তৌসিফুল হাসান, নিউজ 24, ঢাকা। আর এই ছিল নিউজ 24 সংবাদে। ধন্যবাদ সবাইকে।